হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে ইন্ডিয়া গেট চাল, আর লাগছে চিনি, নুন, আর সাদা তেল, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, আর লাগছে গোলমরিচ। প্রথমেই আমরা চালটা সিদ্ধ করে নেব। হাঁড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। বেশি সিদ্ধ হবে না, বেশিক্ষণ 15 মিনিট মতো লাগবে। তবে এদিকে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর গাজরটা দিয়ে দিচ্ছি, তারপর নুন দিচ্ছি 1 চামচ মতো। নুনটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন। তারপর বিনস দিয়ে দিলাম। এবার দুটোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের গাজর বিনস ভাজা হয়ে গেছে, আর এদিকে চালটাও সিদ্ধ হয়ে গেছে। চালটা বেশি সিদ্ধ করবেন না। এবারে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ইন্ডিয়া গেট চাল নিয়েছি 500 গ্রাম, ঠিক আছে? পরিমাণটা বলে দিলাম, 500 গ্রাম মতো নিয়েছি। দিয়ে একটু ভেজে নিলাম। তারপর গাজর বিনস ভাজাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন, আমি অ্যাড করিনি, প্লেনভাবে বানিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস যত ভাজা হবে তত খেতে ভালো লাগবে। আর চালটা ঝরঝরে যেন হয়, এটা দেখবেন, বেশি গলে যেন না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে আসার জন্য, ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা একটু বড় জায়গায় করলে সুবিধা, আমি তাই বড় একটা কড়া নিয়েছি। ছোট কড়াতে করলে একটু অসুবিধা, যেহেতু চালটা অনেক। আমার ভয়েসটা জানি না আপনাদের কেমন লাগে, হয়তো ভালো না, আমার ভয়েসটা খুব একটা ভালো না, আপনারা ত্রুটি মার্জনা করে শুনে নেবেন। আর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর তারপর চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। চিনিটা আমি 100 গ্রাম মতো দিয়েছি। তারপর গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিলে টেস্টটা ভালো হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা পুরনো বন্ধু আছে তারাও কমেন্ট করবেন, লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।